লাইনে দাঁড়ান সবাই একটা স্পিল নেবে একটু দাঁড়াই উজ্জ্বল ভাই আমরা তো আইতেছে জানানোর জন্য যে সে আমার ভাইকে বিয়ে করে তারপর আবার সে কানাডা চলে গিয়ে সেই ছেলের সাথেও বিয়ে করে ঘর সংসার শুরু করতে চাচ্ছিল। সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম, আমি আপনাদের মিডিয়ার সামনে আমি এর আগেও বলেছিলাম, কিন্তু আপনারা মিডিয়াতেও সেই বিষয়টা পাবলিশ করেন নাই। সে হচ্ছে গিয়ে এখানকার বড় প্রফেসর সায়েম ডায়াগনস্টিক হাসপাতালের, তার কাছে দেখা করতে এসেছে, তার কাছে সমস্ত ভিডিও ছবি সে দেখায় এবং দেখে আমার ভাই তার কাছে রিকোয়েস্ট করে যে স্যার আপনি যদি জানিয়ে দেন আমার চাচাকে তাহলে আমার লাইফ রিস্ক আছে, আপনি আমার চাচাকে জানাবেন না, আমি ময়মনসিংহ থেকে ফিরতে পারবো না। সে বলেছে যে তুমি যেহেতু দেখলাম যে গাঙ্গিনা পার লেখা এই শপিং ব্যাগটা, নিশ্চয়ই আমাদের ঘটনাটা আমাদের ময়মনসিংহ সংগঠিত হতে পারে এবং এখান থেকে কোনো দোকান থেকে সংগ্রহ করছে। পরে আমরা ওই দোকানটা শনাক্ত করি এবং যে কয়টা লাগেজের বিক্রি করে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমরা অভিযান করি, যে সিসি ফুটেজ আমরা দেখি যে কোনো ব্যক্তি এই লাগেজ বা পলিথিন ক্রয় করছে কিনা। একটা পর্যায়ে দেখা যায় যে একটা দোকান থেকে লাগেজ কিনছে এবং একজনের বগলের নিচে কালো পলিথিন। তো যখন কালো পলিথিন বগলের নিচে দেখতে পেলাম এবং লাগেজটা দেখতে পেলাম, তখন ধরে নিলাম যে আমাদের ঘটনাস্থল যে আলামত, সেই আলামত হয়তো দুটি মিলে গেছে খুব। তখন আমরা বাদী পক্ষের লোকজনকে, অর্থাৎ যে মারা গেছে তার মামা, আপন মামা, তাকে দেখালাম এই ছবিটা, ভিডিও। তারা শনাক্ত করলো যে হ্যাঁ এটা যে মারা গেছে ডিসিস্ট তার আপন চাচা এবং এই চাচার শ্যালক সাথে। তখন আমরা নিশ্চিত হলাম যে এই লাগেজ সেই লাগেজ, এই পলিথিন সেই পলিথিন, এবং এদের দ্বারাই এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। যখন হত্যাকাণ্ডটা সংঘটিত হয় তখন এই ব্যাগে এই লাশগুলো খণ্ডিত করে ভিতরে ঢুকিয়ে ফোন দেয় গাড়ির ড্রাইভার, গাড়ির প্রাইভেট কার ড্রাইভার। তাদের প্ল্যান হলো যে এই লাশটা কিন্তু হাতের আঙ্গুলের ছাপ যাতে না মিলে, আমরা যাতে তার শনাক্ত না করতে পারি, নাম ঠিকানা বের না করতে পারি, আঙ্গুলের ছাপগুলো কেটে দেওয়া যাতে আঙ্গুলের ছাপ না আসে। তো এইটা গাড়ির ড্রাইভারকে নিয়ে আসে এবং প্রাইভেট কারের পিছনে ব্যাগডালা এই লাগেজ ভর্তি যে লাশ সেটা উঠে তাদের প্ল্যান হলো যে এলাকায় ফেলবে, এই লাশটা ফেলবে যমুনা নদীতে ফেলে দেবে যাতে কোনো অস্তিত্বই যাত না থাকে। তো যখন ড্রাইভার নিয়ে যাওয়ার পরে আমাদের মনতলা ক্রস করে চলে গেছে, 87 পর্যন্ত গেছে। যাওয়ার পরে ড্রাইভার বুঝতে পারছে যে মানে সামথিং রং। তো ড্রাইভার কিন্তু পরে আর আগায় না, বলছে আমি আর দূরে যেতে পারবো না, আমি এখান থেকে ব্যাক করবো, আপনারা অন্য গাড়িতে যান। তখন তারা নিরুপায় হয়ে বলছে ঠিক আছে গাড়ি ব্যাক করে আসার পথে তখন এই মনতলা যে ব্রিজ আছে সেই ব্রিজের ছুটিয়াখাত নদী, ওই নদী উপর থেকে ব্রিজের উপর থেকে ব্যাগেজ